জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার সুধী দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ যন্ত্র দিচ্ছি। দেখুন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আপনার কিন্তু অধিকার নাই। আপনার স্বামী, আপনার অধিকার নেই। আপনার বান্ধবী, আপনার কিন্তু অধিকার নেই। আপনার প্রেমিক, আপনার কিন্তু অধিকার নেই। অধিকার হচ্ছে তৃতীয় ব্যাংক, বুঝতে পারছেন? তো সেই কারণে বলবো, আপনার স্বামী বা পতি বা প্রেমিকের উপরে কেউ কুনজর দিয়েছে, বা আপনাদের ভালোবাসা আপনার বাড়ির লোক মেনে নিতে চাইছে না, বা আপনারা আপনার মা বাপের অজান্তে বা মা বাপকে পরোয়া না করে আপনারা প্রেম করে বিয়ে করেছেন, শাদী করেছেন, কিন্তু আপনার বাড়িতে আপনার বাপ মা, আপনার বাড়ির পরিবার, আপনার বাড়ির পরিবার ছাড়া ছেলের পরিবার হোক আর মেয়ের পরিবার হোক মেনে নিতে পারেনি। ওই ছেলে যে আপনার বাড়ির লোক মানছেন না, আপনার সঙ্গে কোনরূপ বিবাহে আপনার বাড়ির লোক রাজি হচ্ছে না, আপনার প্রেমকে মেনে নিচ্ছে না, তাদের কথা আপনারা না শুনে আপনারা নিজেদের মতে বিয়ে করেছেন, করে আজকে নিজের বাড়িও যেতে পারছেন না, বাপের বাড়িও যেতে পারছেন না, নাজেহাল হয়ে যাচ্ছেন। তো সেই কারণে বলবো, যদি এরকম কোনো সমস্যা থাকে যে আপনারা লুকিয়ে চুরিয়ে প্রেম করে বিয়ে করেছেন, আপনার বাড়ির বাম্মা, ভাই বোন, দাদা দিদি, আত্মীয় স্বজন কেউ আপনাদের মানছে না, আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি বলবো আজকে যে আমি যন্ত্রটা দিচ্ছি, এই যন্ত্রটা আপনি যে কোনো প্রকারে তৈরি করুন, করে আপনার গার্ডিয়ানের কাছে যান। বাপ মা, দাদা দিদি, ভাই বোন, আত্মীয় স্বজন আপনাকে মেনে নেবে, মেনে নিতে বাধ্য হবে। তো সেই কারণে বলবো, এই যে বশীকরণ আজকে আমি দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে উভয়ের কাজ করবে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দুজনের কাজ করবে। দুজনের পরিবার মেনে নিতে চাচ্ছে না, আপনারা পরিবারের মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক, সবাই আপনাকে মানবে। আপনার আত্মীয় স্বজন, পরিবার সব আপনার কাছে ফিরে আসবে। সেই কারণে বলবো, এই যন্ত্রটা খুব মহাশক্তিশালী পাওয়ারফুল। আপনাদের দিকে যারা কুনজর দিয়েছেন, সেই কুনজর নষ্ট হয়ে যাবে। এই যন্ত্রটা শুধু করে আপনারা আগুনে জ্বালিয়ে দেবেন, আগুনে জ্বালিয়ে দেবেন। আমি কথা দিলাম 24 ঘন্টা রেজাল্ট পাবেন, 24 ঘন্টা। সেই কারণে বলবো, প্রেমিক প্রেমিকার উপর কুনজর থেকে মুক্তি পাওয়ার বশীকরণ আজকে আমি আপনাদের সামনে দিচ্ছি। যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা সবাই জানেন আমি কোনরূপ আমার গুরুদেবের আদেশ ছাড়া আমি কোনো ফালতু বা কোনো মিথ্যা জিনিস, তন্ত্র মন্ত্র যন্ত্রকে আমি দেই না। মানব কল্যাণের সাথে আমি এটা দিচ্ছি। সেই কারণে বলবো, যদি আপনার মনে বিশ্বাস থাকে, ভক্তি থাকে, নিষ্ঠা থাকে, তাহলে আপনি ক্রিয়া করবেন। আর যদি নাস্তিক হন, তাহলে কিন্তু করবেন না, আপনি কোনো রেজাল্ট পাবেন না। আর যদি আপনার বিশ্বাস থাকে, আপনি অবশ্যই করবেন। যখন আপনি ক্রিয়াটি করবেন, তখন সম্পূর্ণ শুদ্ধ পোশাক, শুদ্ধ বস্ত্র পরবেন, করে ক্রিয়াটি করবেন। আর যে জায়গায় ক্রিয়া করবেন, সেই জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন। শুদ্ধ করে নিয়ে সেই স্থানে ভালো করে গঙ্গা জল, গোলাপ জল বা কাঁচা দুধ ছিটিয়ে সেই জায়গাটা পবিত্র করে ক্রিয়াটি করবেন। আর সম্পূর্ণ নির্জন জায়গায় বসে করবেন, যাতে আপনাদের কোনরূপ
ক্রিয়া করতে না অসুবিধা হয়। সেই কারণে বলবো, যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যিনারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তো আজকে আমি বেশি কিছু বলবো না, তো চলুন প্রেমিক প্রেমিকাকে কুনজর থেকে বাঁচার বশীকরণ যন্ত্র দিচ্ছি, দেখে নেওয়া যাক। তো চলুন যন্ত্রটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন, নিয়ে কিন্তু ক্রিয়াটি এইভাবে করবেন। আমি বানাচ্ছি, আপনারা যন্ত্রটা দেখুন। আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ। তো যন্ত্রটা দেখতে পাচ্ছেন, যন্ত্রটা দেখুন। আপনারা প্রথমে লিখবেন 8, তারপরে লিখবেন 1, তারপরে লিখবেন 6, তারপরে লিখবেন 3, তারপরে লিখবেন 5, তারপরে লিখবেন 7, তারপরে লিখবেন 2, তারপরে লিখবেন 9, তারপরে লিখবেন 4, আর নিচে লিখবেন নাম। তো আমি নিয়মটা বলে দিচ্ছি। হয়তো আপনি খুবই ভালোবাসেন, তার প্রতিদান আপনাকে কেউ দেয় না। আপনারা আপনার বাবা মার কথা না শুনে, না মতামত নিয়ে আপনারা দুজন বিয়ে করে ফেলেছেন বা শাদী করে ফেলেছেন। আপনার বাড়ির লোক কেউ আপনাকে মেনে নিচ্ছে না। সেই সমস্যায় যদি আপনি থাকেন তাহলে কি করবেন, একটি সাদা কাগজ নেবেন, তার উপর লাল কালি দিয়ে যন্ত্রটা লিখবেন। লিখে নামের জায়গায় যে আপনাকে মেনে নিচ্ছে না ওর নামটা লিখবেন। লিখে সাদা কাগজ এটা বানিয়ে কি করবেন, গুড় জানেন, এখো গুড় নেবেন। নিয়ে এখো গুড় দিয়ে ওই যন্ত্রটা ভালো করে একদিন রেখে দিবেন। দেওয়ার পর ওই যন্ত্রটা ভালো করে জলে ধুয়ে নেবেন। নিয়ে ওই যন্ত্র আপনি আপনার হাতে বা গলায় যদি বেঁধে রাখেন, সেই ব্যক্তি কাছে আপনি দয়ার পাত্র হয়ে যাবেন। আপনাদের মেনে নেবে, আপনাদের সমস্ত কথা শুনবে, আপনারা যেটা বলবেন সেটাই কিন্তু মানবে। তো সেই কারণে বলবো, এই যে যন্ত্রটা দিলাম আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন। তো সেই কারণে এটা আপনারা সঠিক নিয়ম মেনে ক্রিয়াটি করবেন, তাহলে অবশ্যই কাজ পাবেন। তো সেই জন্য বলবো আপনাদের যে আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সহিত ক্রিয়াটি করবেন। আর একটা কথা বলবো যে দেখুন, যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে কিন্তু ক্রিয়াটি করবেন। আর যখন আমার এই প্রতিবেদন দেখবেন আপনারা কিন্তু টেনে বা স্কিপ করে দেখবেন না, কারণ সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কথা আপনি হয়তো মিস করে যেতে পারেন বা শুনতে ভুল করতে পারেন। সেখানে আপনার ক্রিয়া করতে অনেক অসুবিধা হতে পারে। তো সেই কারণে বলবো আপনারা টেনে বা স্কিপ করে দেখবেন না। আর আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।
যদি খারাপ কাজে আপনারা ব্যবহার করেন, সে কারণে যদি আপনারা কোনো দুর্ঘটনার সম্মুখীন হন, সে কারণে আমি আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। আর আপনাদের কাছে আমি ঋণী, কারণ আপনারা আমাকে যদি সাপোর্ট করতেন তাহলে হয়তো আমি আপনাদের সামনে প্রতিদিন এই নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আসতে পারতাম না। সেই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজ ছিল এটুকু। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি।